দেখেছিলাম নবীজির সাহাবী তাহিয়াতুল কওম রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন আমার সন্তানদের আমাকে ডাক দিল ভয় লাগে দিল তারপর যখন রাত্রে ভয় গেলাম আমি চিন্তা করলাম যে আমি যদি থাকি আমি বাইরে মুখ দেখাবো কেন কিভাবে আমার বাবার কাছে মুখ দেখাবো কেমনে আমার কাছের কাছে মুখ দেখাবো কেমনে চাচার কাছে মুখ দেখাবো কেমনে সমাজের কাছে মুখ দেখাবো কেমনে আমাদের কথা হলো কন্যা সন্তান হলে মুখে রাখা কন্যা সন্তানরা পছন্দ করতো না যার পর আমি রাত্রে চিন্তা করলাম আমি মানুষের সাথে মুখ দেখাইতে পারবো না এই সন্তানকে হত্যা করতে হলে জীবিত মুখে রাখবো এবার সন্তান পেয়ে চিন্তা করে যখন সকাল হয়ে গেছে সকালবেলা ডাকতে আমার স্ত্রী আমার সন্তানকে আমি বেড়াইতে দিল তাকে সাজায় দাও গোসল করায় দাও গোসল করায় সাজায় ওই সন্তানকে যখন রওনা করছে মরুভূমিয়ার যায় না কিছুক্ষণ পরে যাওয়ার বাবা কোথায় যাবেন আর কত দূর বলতে তোমার নানা অনেক করে আরো যেতে হবে আরো যেতে হবে আল্লাহ জানাতে মাফ করবনি এরপরে যখন আমি মরুভূমিতে চলে গেলাম আমি আমার দুনিয়া আবুদান দিয়া লক্ষ্য করি আমার মেয়ে আমাকে আমার দাঁড়িয়ে শোনা যায় আর বলে বাবা গো আপনার করে ঘেরে গেছে আপনার মুখটা ঘেরে গেছে আপনার শরীরটা ঘেরে গেছে আমার মেয়ে কথা বলতেছিল ওই কথাগুলি আমার না শোনা হয় ওই মেয়েকে বললাম পাশে দাঁড়ায় তো কথা বলবো না তাড়াতাড়ি যখন ফোন করলাম ওই মেয়েকে যখন ডাক্তার দেওয়া বেঁধে দিলাম ওই মেয়ে আমাকে ডাকতেছে বাবা ছেলে বেঁধে গেছে বাবা আপনার কাছে হাত উপরে বলি আর জীবনে কখনো চেহারা দেখাবো না মাইকে দেখাবো না বাবাকে দেখাবো না আত্মীয় স্বজন কাছে চেহারা দেখাবো না আমার সব ইচ্ছা চাই জানতা বিন্দা দাও আপনার রাস্তায় জীবন যাপন করবো বাবা তোকে কাউকে চেহারা দেখাবো না আনা নিষ্ঠুর প্রসাদ মাথার মতন যান মঞ্জান মানে না এই মানুষটা যখন ইসলাম কবুল করলে নবীজির কাছে বলে নবীজিও কান্দে সাহাবীরাও কান্দে আল্লাহ করে কান্দে কার কান্দে কেমন দেখে কেউ দেখার না কেউ দেখার নাই আল্লাহ নবী কি সান্ত্বনা দিবে নবীজি ব্যাপার হয়ে গেছে বেকুল হয়ে গেছে এত নিষ্ঠুর মানুষটাকে আল্লাহ নবী এসে করে গেছে সাহাবীরা কান্দে সাহাবীরা কান্দে এই মধ্যে কি হতে পারে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া নবী পরেশানি করবেন না এই মহাত্মা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন উম্মিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানাইতে যাওয়ার আগে আপনার সাহাবীদেরকে বলে যান যে সাহাবীরা কত গুনাহ করবে না ইসলামের আগে যত গুনাহ করবে আল ইসলাম ইয়াহদিকা কামাতিল্লাহ ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাদের থেকে সব গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ মাফ দিলাম আমি আপনাদের জন্য করে দেখেন একজন আল্লাহ মাফ করবে কিন্তু বারবার করা যাবে না বারবার মাফ করবে বাবা দিলাম إن الصغيرة تجر إلى الكبائر وإن الكبائر تجر إلى الكفر একটা ফতোয়া কিতাবে আছে
পরিত্রাণ করুন, জবান করে বলুন লা